আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সূরা বাকারার ৪২ নম্বর আয়াতটি হচ্ছে ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। অর্থাৎ তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশিয়ে দিও না, আর জেনে শুনে সত্য গোপন করো না। তো এটি হচ্ছে আমাদের কোরআন শরীফের আয়াত। তো নামাজ ভঙ্গের যে ১৯টা কারণ আছে, এর মধ্যে একটি কারণ হচ্ছে নামাজে অশুদ্ধ কোরআন তেলাওয়াত করা। তো অশুদ্ধ কোরআন তেলাওয়াত করলে কিন্তু নামাজ ভঙ্গ হয়ে যায়। তো এর মধ্যে আমরা জানি যে কোরআন শরীফ তেলাওয়াত করার ক্ষেত্রে ২টা ভুল আছে। একটা হচ্ছে লাহনে জলি আর একটা লাহনে খফি। লাহনে জলি হচ্ছে গিয়ে বড় ভুল, আর লাহনে খফি হচ্ছে ছোট ভুল। লাহানে জলি যেমন বড় ভুল, এক অক্ষরের জায়গায় আরেক অক্ষর পড়া, তো এতে করে কিন্তু অর্থ চেঞ্জ হয়ে যায়, নামাজ নষ্ট হয়ে যায়। আর ছোট ভুলগুলো হচ্ছে গিয়ে যেমন বিসমিল্লাহির রহমানির রহিমের জায়গায় বিসমিল্লাহির রহমানির রহিম পড়া, কুল হুয়াল্লাহুর জায়গায় কুল হুয়াল্লাহু পড়া। তো এরকম পড়াটা মুফাসসিরিন কেরাম যিনারা আছেন ওনারা বলেন যে এটা মাকরুহ। তো এতটুকু হচ্ছে আমাদের নলেজ। তো আমাদের কয়েকদিন আগে একজন সংসদ সদস্য, আমরা যাকে বিপি নূর ভাই হিসেবে জানি, তো উনি কোরআন শরীফের একটা আয়াত তেলাওয়াত করেছেন। একটু আগে আমি যেটা তেলাওয়াত করেছি, তো আমি দেখি নূর ভাই কি তেলাওয়াত করেছেন। ওয়ালা তালবিসুল হক বিল বাতিলি ওয়া তাকমুতুল হক ওয়া আনতুম তা'লামুন। ওয়ালা তালবিসুল হক বিল বাতিলি ওয়া তাকমুতুল হক ওয়া আনতুম তা'লামুন। ওয়ালা তালবিসুল হক বিল। তো প্রিয় দর্শক বৃন্দ, আপনারা, আমি যে প্রথম তেলাওয়াত করেছি আর উনি যে তেলাওয়াত করলো, আমার কথা হচ্ছে যে আপনি যদি তেলাওয়াত শুদ্ধ তেলাওয়াত নাই করতে পারেন, তাহলে দরকার কি ছিল আপনি বাংলা তর্জমাটা, যে কোরআন শরীফের এত নাম্বার আয়াতের অর্থ হচ্ছে এটা, উচ্চারণ করতে দরকার নাই। তো এতে করে আমরা কি বুঝলাম যে একজন আমরা লিডার কাকে মনে করি, যে হচ্ছে গিয়ে মুসলিমদের লিডার কিন্তু অবশ্যই কোরআন শরীফ শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করা থাকতে হবে। এবং এখান থেকে আরেকটা জিনিস আমরা বুঝতে পারি যে একজন মানুষ যখন নামাজ পড়ে, তার নামাজ শুদ্ধ হওয়ার জন্য কোরআন তেলাওয়াত শুদ্ধ করে পড়তে হবে। তো আমাদের আসলে যারা এখন লিডারশিপ হিসেবে আছেন, আমাদের বিভিন্ন এমপি মন্ত্রী দায়িত্বে আছে, তাদের কি আসলে নামাজ শুদ্ধভাবে হচ্ছে কি না, এটা আমি আপনাদের উপরে ছেড়ে দিলাম। আপনারাই বিচার বিশ্লেষণ করেন। আসসালামু আলাইকুম।